চাই এরা সুষ্ঠু তদন্ত হোক এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে ব্যক্তি দোষী সাব্যস্ত হবে তার যেন শাস্তি দেওয়া হোক। এবং আমি আরও বলতে চাই, কিশোরগঞ্জ এবং ভৈরব এবং নরসিংদী যারা সুশীল সমাজ আছেন তারা এই বিষয়টি নজরে রাখবেন এবং কী কারণে কোনো কর্মকর্তা কিশোরগঞ্জ গিয়ে 3 মাসের বেশি থাকতে পারে না, 6 মাসের বেশি থাকতে পারে না, এটা আমরা জানতে চাই। আর বিশেষ করে এর আগে ছিল আনিসুজ্জামান পিডাব্লিউ কিশোরগঞ্জ, ওনার বিরুদ্ধে মামলা হামলা মানববন্ধন হয়েছে। পুনরায় তাদের যাতে আর না নেওয়া হয়, নতুন গেটম্যান দেওয়া হোক। এই গেটম্যানের বিরুদ্ধে যাতে আমাদের যাত্রীরা যাতে সুবিধা পায়, যারা আছে তারা অনেক সুবিধা পায়। আপনারা তো জানেন কিছুদিন আগে এই কুমিল্লাতে অনেক লোকজন মারা যায় একজন গেটম্যানের অবহেলার কারণে। এর জন্য আমাদের প্রশাসন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা লড়ে চড়ে বসার দিয়ে এমনকি আমার স্যারকে সে টাকা পর্যন্ত হাতছে। আমার স্যার বলছে না, আমি গেটে তোমার পাই নাই, তোমাকে নেওয়া যাবে না, আমি আর তোমাকে গেটে চাকরি দেবো না, আমি পুনরায় অন্য লোক যে দায়িত্ব পালন করতে পারবে গেটে আমি তাকে চাকরি দেবো। আমরা এখানে সবাই সমবেত হয়েছি। আমাদের স্যার এবং আমাদের হেডমেটও আমাদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, অভিযোগ আসছে। আসলে এই যে অভিযোগটি আসছে এটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমরা দীর্ঘ 8-9 বছর যাবৎ এই সেকশনে চাকরি করিয়া আসিতেছি। আমরা যত কর্মকর্তাই এই সেকশনে আসছে আমরা সুন্দরভাবে ডিউটি পালন করিয়া আসিতেছি। কিন্তু কিশোরগঞ্জে যেই কর্মকর্তাই এখানে আসে না কেন, কিছু কুচক্রী মহল বিভিন্ন প্ররোচনায় পড়ে স্বার্থন্বেষী হইয়া তাদেরকে ষড়যন্ত্রমূলক অভিযোগ দিয়া তাদেরকে স্থান ত্যাগ করায়। কারণ একজন রেলের স্টাফ হয়ে এতটুকুই বলবো, একটি মিথ্যা ও বানোয়াট অভিযোগের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।